চাপা উনিই জানেন, উনিই বলবেন কি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। মানে খুঁটিনাটি বিষয়ে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে চেপে ধরছে, এটাকে কি বলছে? তদন্ত এগোচ্ছে বলে মনে করব। এই যে ডাক্তারদের সরে যেতে বললো আন্দোলন থেকে, নাহলে সরকার ব্যবস্থা নেবে। আশাহত হলে না, আশাহত হয়নি। ডাক্তাররাও তো মানে তাদের দাবি রেখেছে। তারা যদি নিজেদের মানে সিকিউর না মনে করে কাজের জায়গায়, তারা আন্দোলনে থেকে কি করে ফিরবে কাজে? তারা নিজেদের সিকিউর আগে পাবে, তবে তো কাজে যোগ দেবে। ডাক্তাররা কি আন্দোলন চালাবে? তাহলে আমি জানি না ঠিক। আপনি কি মনে করছেন মুখ্যমন্ত্রী এত আন্দোলনের সারা থেকে ভয় পেয়ে গেছেন, তার ফলে এই ধরনের কথা বলছেন? আন্দোলনের গলা টিপে মারতে উনি চেয়েছেন, যাতে আন্দোলনটা থেমে গেলে উনি ওনার নিজের জায়গায় ভালোভাবে ফিরতে পারবেন। পুলিশ প্রশাসন, হসপিটাল প্রশাসন, সব প্রশাসনের তরফ থেকেই হয়েছে এটা। কিন্তু বলা হচ্ছে যে আজকে রাজ্য সরকারের আইনজীবী বলেছে 23 জন মারা গেছে আন্দোলনের জেরে। এটা কি এই ধরনের জিনিসের কি আন্দোলনটাকে লঘু করা হচ্ছে? এক মাসে 23 জন কেন, অনেক পেশেন্ট মারা যায়। আমি তো আমার মেয়ের ওই যখন বাড়িতে আসতো দেখতাম, ওর গ্রুপে লেখা হতো এই পেশেন্ট মারা গেছে, ওই পেশেন্ট মারা গেছে। 23 জন কেন, এক মাসে অনেক পেশেন্ট মারা যায়, ক্রিটিক্যাল পেশেন্ট। সেটা 23 আন্দোলনের কি সম্পর্ক হতে পারে? সেটা আমি মনে করি না কিছু। আন্দোলনকে ভয় পাচ্ছেন এই ধরনের কথা? আমি বলতে পারবো না, উনি কি পাচ্ছেন উনি জানবেন সেটা। দেখা গেল সুপ্রিম কোর্টের রাজ্যের আইনজীবী এরকম কথা বললে মুখ্যমন্ত্রী আন্দোলন থেকে সরে আসতে বলছেন, এটা উনি আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারি দিচ্ছেন। আপনারা পথে নেমেছেন, মানুষের সাথে আমরা পথে নেমেছি এবং পথে থাকবো যতদিন না বিচার পাবো, এটাই বলতে পারি। পথেই থাকবো। যেভাবে মানুষের কান্না আপনাদের দেখে, সেটা তো আপনারা তো মানে একটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ দেখছেন। হ্যাঁ, এখন মানুষের আন্দোলন উনি যদি প্রতিহত করে দিতে চান, আমাদের আন্দোলন করতে পারবেন না। আমরা বাবা মা হিসাবে আমরা আন্দোলন চালিয়েই যাব। সবাই কাঁদছে, জাস্টিস চাইছে, এই সময় পুজোয় ফিরতে বলছে, উৎসবে ফিরতে বলছে, এটা কতটা অমানবিক বলে মনে হচ্ছে? আমার অমানবিক মনে হচ্ছে, কারণ আমি তো মেয়ের মা, আমি তো সন্তান হারিয়েছি, তাই আমার অমানবিক মনে হচ্ছে।